السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলতেছে। নবী আলাইহিস সালামের
অতি মোহাব্বত প্রত্যেকটা মুমিন ব্যক্তি থাকা জরুরি। নবী আলাইহিস সালামের ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে থাকা জরুরি। নবী আলাইহিস সালামকে মোহাব্বত করা, ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। নবী আলাইহিস সালামকে কিভাবে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ইতিহাস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী পড়লে জানা যায়, বোঝা যায় তো নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন ভালোবাসতেন। নবী আলাইহিস সালামের আগমন গোটা জগতের জন্য রহমত, শুধু পৃথিবীর মানুষের জন্য নয়, সমস্ত জগতের জন্য রহমত। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ঘোষণা করছেন যে আমি আমার হাবিবকে পাঠাইছি সমস্ত জগতের জন্য রহমত হিসেবে। নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করছেন। নবী আলাইহিস সালাম শুধু মুসলমানদের নবী না, শুধু মানুষেরই নবী না, নবী আলাইহিস সালাম জিনেরও নবী, সমস্ত মাখলুকাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম মোহাব্বত করছেন, অন্যান্য মাখলুকাত মোহাব্বত করছেন, আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি সেগুলো মোহাব্বত করছেন। এগুলো আমরা হাদিসে পাকের মধ্যে পাই। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে নবী আলাইহিস সালামকে মোহাব্বত করতেন, প্রত্যেকটা উম্মতের উচিত সেভাবেই নবী আলাইহিস সালামকে মোহাব্বত করা। মোহাব্বত করারও একটু সিস্টেম আছে, নিয়ম কারণ আছে। নিয়ম কারণ ছাড়া মোহাব্বত করলে এই মোহাব্বতটা মোহাব্বত থাকবে, বাকি সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবথেকে নবী আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা সাহাবীর পরে কিয়ামত পর্যন্ত কোন উম্মত নবী আলাইহিস সালামকে সাহাবীদের মতো ভালোবাসতে পারবে না। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে এত মহব্বত করেছেন। হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে, ইসলাম তখন গ্রহণ করেন নাই, মক্কার কাফেরদের লিডার ছিল সুফিয়ান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে মুসলমান হয়েছে, মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছে। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মক্কার মুহাম্মদকে কারা বেশি মোহাব্বত করে, কারা ভালোবাসে, আর কেমন মোহাব্বত করে, কেমন ভালোবাসে। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন যে মুহাম্মদকে ভালোবাসার যে দৃষ্টান্ত, এটা দ্বিতীয় আর নাই। মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে এভাবে ভালোবাসে, এভাবে আমি আর কখনো দেখিও নাই, শুনিও নাই। যে মুহাম্মদকে যারা অনুসরণ করে, মুহাম্মদ কেন বলছে তখন ইসলাম গ্রহণ করে নাই, তখন ইসলাম গ্রহণ করে নাই, যেন বলে মুহাম্মদকে মানুষ যেরকম ভালোবাসে এরকম দেখিও নাই, শুনিও নাই, এত মুহাব্বত করে আর ভালোবাসে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীও মুসলমান হওয়ার আগে
নবী আলাইহিস সালামের খোঁজ খবর নেওয়ার জন্য মক্কা থেকে তাকে পাঠানো হয়েছে। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের শানে সব কিছু দেখে আইসা মক্কার কাফেরদের কাছে যখন আসছে, কাফেররা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, মুহাম্মদকে এরা কেমন ভালোবাসে, কেমন মুহাব্বত করে? তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, আমি পৃথিবীর অনেক রাষ্ট্রে গেছি, সিরিয়া, হাবশা, বড় বড় সম্রাটের কাছে আমি গেছি, বাদশার কাছে আমি গেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অনুসারীরা যেরকম মুহাব্বত করে এমন মুহাব্বত করা আমি আর দেখিনি। তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তোমাদের কিছু দৃষ্টান্ত দেই, শোনাই। দৃষ্টান্তটা কেমন? আমি যখন গেলাম মুহাম্মাদের কাছে, দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলায়, থুতু নিক্ষেপ করে ফেলায় যখন, তখন তার অনুসারীরা থুতুকে মাটিতে ফেলতে দেয় না, সবাই হাত পেতে থুতুটা নিয়ে নিজের শরীরের মধ্যে মাখতে থাকে। মুহাম্মদ যখন উযু করে, উযুর অবশিষ্ট পানি নেওয়ার জন্য তার অনুসারীরা মানে সাহাবীরা নেওয়ার জন্য প্রতিযোগিতা লাগায় দেয়, এমন মুহাব্বত করে মুহাম্মদ। তখন বলতেছে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন নাই, তখন সেই সাক্ষ্য দিতেছেন কারে, তাদেরকে কাফিরদেরকে কাইসা এসে বর্ণনা দিচ্ছেন যে এই অবস্থা। আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের মুহাব্বত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর মুহাব্বত আরো অবস্থা খারাপ। হিজরতের সময় লম্বা ঘটনা, একটু না বললে হয় না। হিজরতের সময় নবী আলাইহিস সালাম যখন আবু বকরকে নিয়ে গাড়ে সোরের মধ্যে প্রবেশ করলেন, মক্কার কাফেররা ওদিক দিয়ে যাওয়া আসা করতেছে, পা দেখা যায়, গুহার ভেতর থেকে কাফেরদের পা দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকের পা দেখা যায়, অমুকের পা দেখা যায়, মক্কার অমুক কাফেরের পা দেখা যাইতেছে, অমুক কাফেরের পা দেখা যাইতেছে। নবী আলাইহিস সালাম বললেন, তোমার কি টেনশন হইতেছে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এরা তোমাকে দেখে ফেলবে, আমাদেরকে দেখে ফেলবে। নবী আলাইহিস সালাম বললেন, আবু বকর, এখানে আমরা কয়জন আছি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা দুইজন আছি। নবী আলাইহিস সালাম বললেন, না, তুমি আর আমি, আমাদের তৃতীয় জন হলো আল্লাহ আমাদের সাথে আছে, আমরা তিনজন এখানে আছি। গুহার থেকে বের হয়ে রওনা হয়েছে মদিনার দিকে। প্রচন্ড গরম, রোদ, চলতেছেন চলতেছেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন পাহাড়ের একটা পাথর এরকম বাঁকা হয়ে আছে, একটু ছায়া নিচে দেখা যায়। নবী আলাইহিস সালামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসে একটু বিশ্রাম করেন। নবী আলাইহিস সালামকে বসানো হলো। কে বসাইলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী আলাইহিস সালাম দেখলেন মক্কার এক কাফেরের গোলাম ছাগল চড়াইতেছে। তাকে ডাক দিলেন, এদিকে আসো, তুমি অমুক ব্যক্তির গোলাম না? হ্যাঁ, আমি অমুক ব্যক্তির গোলাম। তুমি ছাগল যতটি তোমার কাছে আছে, দুধওয়ালা ছাগল আছে? হ্যাঁ আছে। আমাদেরকে একটু দুধ পান করাইবা? হ্যাঁ, অবশ্যই পান করাবো। রাজি হয়ে গেছে। দুধ পান করানোর জন্য তো দুধ দহন করা লাগবে, বকরি ধরে দহন করবে, এমন অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই খবরদার, হাতটা ভালোভাবে, হাতের ময়লাটা ভালোভাবে পরিষ্কার করে নাও। হাত পরিষ্কার করতে হবে? হ্যাঁ। শুধু তাই না, যে অলান থেকে তুমি দুধ বের করবা টেনে টেনে, ওই অলানটাও ভালোভাবে পরিষ্কার করে নাও, কারণ যিনি এই দুধ পান করবেন তিনি দো জাহানের বাদশা। দুধ এক গ্লাস পরিমাণ দেয়া হলো। দুধ নিয়ে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আসছেন নবী আলাইহিস সালামের কাছে। আসার পরে দেখলেন নবী আলাইহিস সালাম ঘুমায় গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ গ্লাস নিয়ে বসে আছে।
দুধ দহন করার পরে কিন্তু গরম গরম থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু ঠান্ডা পানি, ওখানে অল্প পরিমাণ পানি মাঝখানে ছেড়ে দিলেন, যাতে করে একটু দুধগুলো ঠান্ডা হয়, নিজ পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। নবী আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হবার পরে এই দুধ নবী আলাইহিস সালামকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুধটা পান করেন। নবী আলাইহিস সালাম দুধ পান করলেন। কে পান করছে? নবী আলাইহিস সালাম পান করছেন। কে পান করছেন? আবু বকর না, কিন্তু নবী আলাইহিস সালাম পান করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার রাসূল দুধ পান করছে, আমি তৃপ্ত হয়ে গেছি। কি ইশক আর ভালোবাসা, কি মুহাব্বত! মুহাব্বত আজীব এক জিনিস, মুহাব্বত আজীব এক জিনিস। আরে মাহবুব দুধ পান করছে আর তৃপ্ত হয়েছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দুধ পান করছেন কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার! কি মুহাব্বত! নবী আলাইহিস সালামের প্রতি কি মুহাব্বত, কি ভালোবাসা! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা মা, আমার পেয়ারা নবী কোন দিনে মারা গেছেন? কে জিজ্ঞাসা করতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে? তার মেয়েকে নবী আলাইহিস সালামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজি, নবী আলাইহিস সালাম তো সোমবারে মারা গেছে। কি বারে? আল্লাহু আকবার! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা জিজ্ঞাসা করছেন, ওই দিন সোমবার বিকেল বেলা ছিল। কি ছিল? বিকেল বেলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আহা, ও আল্লাহ, তুমি আমার এই সূর্য ডুবার আগেই আমার মৃত্যু দাও, তাহলে আমার হাবিব যেই দিনে মৃত্যু হয়েছে ওই দিনে আমার মৃত্যু হয়ে যায়। কি ভালোবাসা! নবী আলাইহিস সালামের কেমন মুহাব্বত! আর এক সাহাবী নবী আলাইহিস সালামের ইন্তেকালের কথা শুনছেন, শোনার সাথে সাথে ওই সাহাবী বলতেছেন, আমার হাবিব, আমার মাহবুব ইন্তেকাল হয়ে গেছে, এই চোখ যে হাবিবকে দেখতে পারবে না, এই চোখ যে মাহবুবকে দেখতে পারবে না, ইয়া আল্লাহ, তুমি আমার এই চক্ষু অন্ধ করে দাও। আল্লাহ পাক সাথে সাথে ওই সাহাবীর চক্ষুদের অন্ধ করে দিয়েছে। কি মুহাব্বত! কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা! জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জাবের হলো ছেলে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পিতা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ ছিলেন, বুয়া। উহুদের প্রান্তে যখন দুই বাপ বেটার লড়াইয়ের মাধ্যমে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা টিকলেন যে আব্দুল্লাহ উহুদ যুদ্ধে অংশগ্রহণ করবেন, এমন তো অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার বেটা জাবের, শোনো, যুদ্ধ তো শুরু হয়ে যাবে, আর যুদ্ধের শুরুর প্রথমেই মনে হয় আমি শহীদ হয়ে যাব। তো আমি শহীদ হওয়ার পরে পৃথিবীর মধ্যে যত যা কিছু আছে সব থেকে মুহাব্বতের প্রিয় বস্তুটা তোমাকে আমি রেখে গেলাম। কাকে? নিজের সন্তান, একটাই সন্তান, 5 জন মেয়ে ছিল। মেয়ে কয়জন? 5 জন, ছেলে একটা, জাবের রাদিয়াল্লাহু তাআলা। ও তোমাকে রেখে গেলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, হ্যাঁ, আমি তো একমাত্র বেটা, আমি তো সব থেকে প্রিয়ই। তাৎক্ষণিক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও জাবের, তুমি ভাইবো না যে এর সাথে আমার হাবিবের ট্যাগ লাগাইছি না। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এ তো সবার থেকে আলাদা, এর সাথে তো কোনো তুলনাই হয় না। একে বাদ দিয়া বাকি সবার থেকে তুমি মুহাব্বতের, নবীর যে মুহাব্বত, মুহাম্মদের যে মুহাব্বত, রাসূলের যে মুহাব্বত, এটা ভিন্ন, এর সাথে কারো তুলনাই হয় না। নবী আলাইহিস সালামের মুহাব্বত, ইশক আর ভালোবাসা, নবী আলাইহিস সালামের কি মুহাব্বত সাহাবায়ে কেরামের ছিল। আল্লাহু আকবার!
ওয়াজ নসিহতে শুনছি, উহুদ যুদ্ধের পরে যুদ্ধের সময় যখন সংবাদ ছড়ায় পড়লো কুতিলা মুহাম্মদ, নবী আলাইহিস সালাম শহীদ হয়ে গেছে, এরকম একটা সংবাদ যখন মদিনার অলিতে গলিতে ছড়ায় গেল, তখন এক মহিলার কানে যখন এই আওয়াজটা গেল যে কুতিলা মুহাম্মদ, এই মহিলা পাগলের মতো উহুদের প্রান্তে দৌড় শুরু করছে। এই মহিলাকে রাস্তা থেকে বলা হয়, এই তোমার সন্তান শহীদ হয়েছে। তা বাদ দাও, নবী কেমন আছে? দৌড়াইতেছে আর কান্না করতেছে, আমার হাবিব কেমন আছে, আমার হাবিব কেমন আছে। পথের থেকে বলা হলো, আর তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে, ওই শুনতে চাই না, আমার হাবিব কেমন আছে। পাগলের মতো করে দৌড়াইতে দৌড়াইতে উহুদের প্রান্তে যে উপস্থিত, যখন হাবিবকে সচক্ষে দেখছেন, দেখার পরে বলতেছেন, আরে দুনিয়ার সব শেষ হয়ে যাক, রাসূল যেহেতু জীবিত আছে, আমার কোনো টেনশন নেই। যার নিজের সন্তান শহীদ হয়েছে, নিজের স্বামী শহীদ হয়ে গেছে, কোনো খবর নাই, আমার হাবিব ঠিক আছে তো। এ কেমন মুহাব্বত, এ কেমন ভালোবাসা। নবী আলাইহিস সালামের যখন চুল কাটা হয়, নবী আলাইহিস সালাম বাঁধিয়ে রাখতেন, মাঝে মাঝে চুল ছোট করতেন। চুল যখন কাটা হয়, নবী আলাইহিস সালামের সাহাবীরা চতুর্দিক দিয়ে এভাবে হাত পেতে রাখতেন যে একটা চুল যেন মাটিতে না পড়ে। এ কেমন মুহাব্বত। আহা, নবী আলাইহিস সালামের ইশক আর ভালোবাসা প্রত্যেকটা মুমিনের থাকা জরুরি। এমন জরুরি যে তুমি তোমার থেকে এবং পৃথিবীর সব কিছু থেকে যদি নবী আলাইহিস সালামকে মুহাব্বত না করতে পারো, তো তুমি তো পরিপূর্ণ ঈমানদারি হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখি আমার থেকেও আপনাকে ভালোবাসতে পারি কিনা। এরপর ক্ষণে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আমার থেকে আপনাকে বেশি মুহাব্বত করি। হ্যাঁ, তুমি পরিপূর্ণ ঈমানদার। নিজের জীবন থেকেও বেশি মুহাব্বত করতে হবে কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত কিভাবে করব এটা জানার দরকার। যে যাকে বেশি মুহাব্বত করে, অনুসরণ করে, ভালোবাসে, মানে ভালোবাসে তাকে অনুসরণ করে। যাকে বেশি মুহাব্বত করে তার অনুসরণ করে, তাদের অনুসরণ করে। কোন একজন খেলোয়াড়কে মুহাব্বত করে, এজন্য তার মতো চুল কাটিং, নেইমার কাটিং, ক্রিস্টিয়ানো রোনালদো কাটিং, অমুক কাটিং, অমুক প্লেয়ারের কাটিং। এটা কিসের আলামত? ওই প্লেয়ারের মুহাব্বত। কার মুহাব্বত? আর ওই প্লেয়ারের মুহাব্বত না হলে সেই চুল কাটবে না তো। এই পোশাকটা কার মুহাব্বতে? অমুক জাতির মুহাব্বতে, অমুক ব্যক্তির মুহাব্বতে। এক প্রকার ড্রেস পরা হইতেছে, সেটা যে কোনো কারণে, কেন? অমুক পীর সাহেবের ড্রেস, এটা অনুসরণ করতেছে। মুহাব্বত করে বিভিন্ন কিছু অনুসরণ করা হয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। নবী আলাইহিস সালামের মুহাব্বতটা আমাদের কেমন হওয়া উচিত? নবী আলাইহিস সালাম যে আগমন, এটা অবশ্যই আমাদের আনন্দের, নিঃসন্দেহে আনন্দের। কিন্তু এই আনন্দটা আমরা কিভাবে প্রকাশ করি? শুধু আপনার আমার আনন্দের না, গোটা জগতের আনন্দের, গোটা জগৎবাসীর আনন্দের। নবী আলাইহিস সালামের আগমনের আগেই তো নবী আলাইহিস সালাম যখন মায়ের পেটে, আমেনার পেটে যখন নবী আলাইহিস সালাম আমেনার পেটে, এই আমেনা যেদিকে যায় সেদিকে তো বরকত হয়ে যায়, যেদিকে যায় সেদিকেই বরকত। আমেনা গোসলখানায় গেছে, গোসলখানা থেকে বের হয়ে আসছে, এর পরবর্তীতে তার শ্বশুর শাশুড়ি যখন গোসলখানার দিকে যায়, আরে এত ঘ্রাণ কোত্থেকে আসলো? আমেনা থুতু নিক্ষেপ করলে ঘ্রাণ বের হয়। বরকতটা কার? আপনার আমার নবীর বরকত। আমেনা রাস্তা দিয়ে হাঁটলে গাছ ছায়া দেয়, বরকতটা কার? আপনার আমার নবীর বরকত। আমেনা হাউজের কাছে গেলে হাউজের পানি যতই নিচে থাক না কেন, নবী আলাইহিস সালামের সম্মানে তার মাকে সম্মান করা হইতেছে। পানি যত নিচে থাক, পানি উপরে উঠে আসে, তার বরকত। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। গাছ গাছ পর্যন্ত ছায়া দিচ্ছে কাকে? নবী আলাইহিস সালামকে। আকাশের মেঘ ছায়া দিচ্ছে কাকে? নবী আলাইহিস সালাম। মুহাব্বত, তা আপনার আমার মুহাব্বত থাকা জরুরি। ওই মুহাব্বতটা সুন্নত তরিকায় হতে হবে, ভিন্ন পদের হলে হওয়া যাবে না। মুহাব্বতটা সিস্টেম মতো হতে হবে, ভিন্ন পর্যায়ে নেওয়া যাবে না। ভিন্ন পর্যায়ে নিলে এটা গুনাহ হয়ে যাবে। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিস, সাহাবায়ে কেরাম বলতেছেন নবী আলাইহিস সালাম আমাদেরকে এমন এক বক্তৃতা দিলেন যে বক্তৃতা শুনে আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। নবী আলাইহিস সালাম কান্নাকাটি করছেন, আমরাও কান্নাকাটি করছি। এরপরে আমরা সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালাম বলেন, দেখো আমার পরে অচিরেই তোমরা, আমার ইন্তেকালের পরে অচিরেই তোমরা বিভিন্ন প্রকারের ইখতিলাফের মধ্যে পড়ে যাবা। ইখতিলাফ, বিভিন্ন ইখতিলাফের মধ্যে পড়ে যাবা। নবী আলাইহিস সালামের জন্মবার্ষিকীর সময় কেক কাটবা কি কাটবা না, ইখতিলাফের মধ্যে পড়বা। আরে নবী আলাইহিস সালামকে মুহাব্বত করো, হ্যাঁ করি, তাহলে কেক কাটো। নবী আলাইহিস সালামকে মুহাব্বত করো, হ্যাঁ করি, তাহলে তুমি মিলাদ আয়োজন করো। তুমি মুহাব্বত করো, হ্যাঁ করি, জশ্নে জুলুস শুরু করো। ইখতিলাফ, নবী আলাইহিস সালাম বলতেছেন আমার পরে এরকম তোমরা বড় বড় ইখতিলাফের, বিভিন্ন প্রকার ইখতিলাফের মধ্যে পড়ে যাবা, তখন তোমরা কি করবা? নবী আলাইহিস সালাম তখন বলতেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন আদু আলাইহা বিন্নাওয়াজিব। নবী আলাইহিস সালাম বলেন যে ইখতিলাফ যখন দেখতেছো তখন তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতগুলোকে আঁকড়ে ধরো, যেরকম মাড়ির দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে গেছে। মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরার মাকসাদ কি? সামনের দিক দিয়ে আঁকড়ে ধরলে শক্ত মজবুত হয় না, মাড়ির দাঁতে ধরলে শক্ত হয়, মজবুত ভাবে ধরা যায়, শক্তভাবে ধরা যায়। এই জন্য তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে এভাবে তোমরা আঁকড়ে ধরো। এখন নবী আলাইহিস সালামকে মুহাব্বত তাহলে কিভাবে করবে? নবী আলাইহিস সালামকে মুহাব্বত করতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবী আলাইহিস সালামকে মুহাব্বত করছেন সেভাবে আপনাকে আমাকে করতে হবে। যেভাবে ওমর ফারুক, যেভাবে উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে নবী আলাইহিস সালামকে মুহাব্বত করছেন, ভালোবাসেন, সেভাবেই আমাদেরকে করতে হবে। ভিন্ন পন্থায় গেলে পরে ঝামেলায় পড়ে যাব। ভিন্ন পন্থায় যাওয়া যাবে না, ভিন্ন সাইডে গেলে কি হবে? ঝামেলা হবে। নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন, আমরা সবাই অধিকাংশ মানুষ জানি 12ই রবিউল আউয়াল। কেউ কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 17 তারিখ, কেউ বলছে রবিউল আউয়াল মাসেই হয় নাই, রমজানে হয়েছে। ইখতিলাফ। তবে সহি হলো 8 তারিখ বা 12 তারিখ, 8 বা 12 জন্মগ্রহণ করছে। ইন্তেকাল যে 12ই রবিউল আউয়াল হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাম যেই দিনে জন্মগ্রহণ করছেন ওই দিনেই নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। সোমবার, বার নিয়ে কোনো সমস্যা নাই, সোমবারের জন্ম এবং সোমবারে নবী আলাইহিস সালামের ইন্তেকাল। কিন্তু বার নিয়ে কোনো সমস্যা নাই, সমস্যা হলো মাস নিয়ে, কোন মাসে, কোন দিন, মানে কোন মাসে, কয় তারিখে, তারিখ নিয়ে। তারিখ কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 12, কেউ বলছেন 17, কেউ বলছেন রমজান মাসে হয়েছে। তো শুদ্ধ মত হলো 8 তারিখ, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। এটার পরে 1 নম্বর 8, 2 নম্বর হচ্ছে 12ই রবিউল আউয়াল। কিন্তু ইন্তেকাল যে 12ই রবিউল আউয়াল হয়েছে তা সবাই এক। তো নবী আলাইহিস সালামের জন্ম, এটা তো অবশ্যই খুশি। এই খুশিটার তরিকাটা কি, পদ্ধতিটা কি হবে? নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন। নবী আলাইহিস সালাম বলছেন, সোমবারে আমি রাসূল জন্মগ্রহণ করছি এজন্য আমি রোজা রাখি। কিবারে? সোমবারে। মাসে কটা সোমবার আসে? 4টা সোমবার আসে।
তা আপনি যদি নবী আলাইহিস সালামকে মুহাব্বত করতে চান, নবী আলাইহিস সালামের জন্ম নিয়ে আপনি আনন্দিত হইতে চান, প্রতি সোমবার আপনি রোজা রাখেন। বৃহস্পতিবার নবী আলাইহিস সালাম রোজা রাখছেন কেন? এই দিনের মানে আমল নামাগুলো আল্লাহর কাছে নেওয়া হয় সোমবার আর বৃহস্পতিবার। এই কারণে নবী আলাইহিস সালাম এই 2 দিন রোজা রাখতেন। মুহাব্বত করলে পরে তাকে অনুসরণ করা, তার সুন্নতকে অনুসরণ করা। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করলো ওই ব্যক্তি আমি রাসূলকে অনুসরণ, আমি রাসূলকে মুহাব্বত করব। নবী আলাইহিস সালামের মুহাব্বত আপনি করতে চান, নবী আলাইহিস সালামের সুন্নাহকে আপনি আঁকড়ে ধরেন। প্রত্যেকটা কাজ সুন্নাহ অনুযায়ী হতে হবে। সুন্নাহকে আঁকড়ে ধরলে আপনি নবী আলাইহিস সালামের মুহাব্বত আপনার মধ্যে চলে আসবে। বোঝা যাবে আপনি নবী আলাইহিস সালামের আশিক। আপনার চুল কাটা থেকে নিয়ে আপনার খাবার দাবার, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সব কিছু নবী আলাইহিস সালামের সুন্নাহ আপনার মধ্যে বোঝা যাবে। আপনাকে দেখলেই বোঝা যাবে যে আপনি কোন দলের সাপোর্টার। আপনি আর্জেন্টিনা করেন নাকি ব্রাজিল করেন না অন্য কোনো দেশ করেন, আপনার গায়ে জার্সি দেখলেই বোঝা যায়। আপনার মুখে বলা লাগে না, ঠিক কিনা বলেন? জার্সি দেখে বোঝা যায় না যে কোন দলের লোক। চুল কাটিং এর অবস্থা দেখলেও বোঝা যায় যে কোন প্লেয়ারকে সে অনুসরণ করে। তাহলে আপনি যে আশিক রাসূল নবী আলাইহিস সালামের ইশক আর ভালোবাসা আপনার মধ্যে আছে, আপনার মুখে বলতে হবে না, আপনার লেবাসেই আপনাকে বলে দিবে, আপনার চলাফেরা, আপনার আমল আখলাকের মধ্যেই বলে দিবে যে আপনি আশিক রাসূল, আপনি আশিক রাসূল। মেরা দোস্ত, কোন একটা আমল করতে গেলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা দেখবেন তারা কি করছে। যদি খুশির ভিন্নতা থাকতো, নবী আলাইহিস সালামের জন্মের যদি খুশির যদি ভিন্নতা থাকতো, ভিন্ন কোনো পদ্ধতি থাকতো, তাহলে সাহাবায়ে কেরামের থেকে আপনি নবীকে বেশি মুহাব্বত করতে পারেন নাই, পারবেনও না। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করতেন, হযরত ওমর করতেন, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে করাইতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন না, রাষ্ট্রীয়ভাবে এটা কার্যকর করে করতেন যে নবী আলাইহিস সালামের জন্মের দিনে আমরা সবাই খুশি, সবাই আনন্দিত, একদিন রাষ্ট্রীয়ভাবে বন্ধ থাকবে, আমরা এভাবে এই খুশি উদযাপন করব। তাই হতো না? কই? তাহলে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত থেকে আপনার আমার মুহাব্বত বেশি? ওমরের থেকে আপনার আমার মুহাব্বত বেশি? আরে ওমর তো সেই ব্যক্তি, ভয়ে শয়তান তার সামনে যায় না, শয়তান তার সামনে যায় না ওমরের কাছে সামনে। আল্লাহ মাফ। ওই জন্য আমি কোনো ব্যক্তি, কোনো দল, কাউকে উদ্দেশ্য করে বলি না। আপনি যে আমল করবেন, আপনি খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আপনি ফলো করেন। নবী আলাইহিস সালাম বলছেন যে আমার পরে যখন ইখতিলাফ, বিভিন্ন প্রকার ইখতিলাফ দেখা দিবে, ইখতিলাফের মধ্যে তোমরা পড়ে যাবা, তখন তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। অন্য এদিক সেদিক যাওয়ার দরকার নাই। যদি যাও সেক্ষেত্রে কি হবে? সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ পাক বলেন, রাসূল ও আমার হাবিব আপনাকে বলে দিব যে কারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত। মুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের দিক দিয়ে আমল করে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তাকে নবী আলাইহিস সালামকে বলতেছেন, গোটা জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন। তারা আমল করতেছে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত, আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। তারা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা, তারা আমল করতেছে আল্লাহকে পাওয়ার জন্য, তারা আমল করতেছে নবীকে খুশি করার জন্য। তাদের ধারণা হলো আমার রব খুশি হবে, তাদের ধারণা হলো আমার হাবিব খুশি হবে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না,
তাদের ধারণা হলো ভালো, কিন্তু না, আর বিফল, কোনোই সব হচ্ছে না, তাদের গুনাহ হচ্ছে। তারা এই আমলের কারণে তারা জাহান্নামের দিকে অগ্রগামী হচ্ছে। আপনার আমার ধারণা অনুযায়ী আমল করা যাবে না, মনে হচ্ছে এটা ভালো কাজ, না না, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে, খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করেই আপনার এটা করতে হবে। বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করে আপনি তো মনে করতেছেন আমি ভালোর জন্য করতেছি, আরে ভালোর জন্য না, ভালোর জন্য দরকার নেই তো। রবিউল আউয়াল মাস চলতেছে, শুরু হয়ে যেতেছে, গেছে 11 তারিখ, আজকে আগামীকালকে হয়তো বা 12 তারিখ। সাবধান, যে আমলগুলি আপনি করবেন নবী আলাইহিস সালামের মুহাব্বত আপনি করবেন অবশ্যই, কিন্তু মুহাব্বতের তরিকাটা যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো হয়। অনেক সময় আমাদের মনে হয় আরে ওই জামানা যদি আমরা থাকতাম আমরাও আবু বকরের মতো ভালোবাসতাম নবীকে। অনেকে বলেও ফেলে, অনেকে কি ভাই বলেও ফেলে, আরে ওই জামানায় থাকলে আমরাও তো এরকম করতাম। আরে আল্লাহ, তুমি যে নবীর দলে থাকতা নাকি আবু জাহেলের দলে থাকতা তা কি তোমার খবর আছে? ওই জামানায় থাকলে নবীর অনুসরণ করতা এরকম বলতেছো, ধারণা করতেছো। আবু জাহেল উতবা সাহেবেরা কোন জ্ঞানী ছিল না, তখন দেখা তোমার জ্ঞান চাঙ্গা হওয়ার কারণে তুমি আবু জাহেলের দলে থাকলা, তখন ঝামেলা হয়ে যেত না? আবার মনে হয় যে না, এর থেকে আমরা বেশি মহব্বত করতাম নবী আলাইহিস সালামকে, না, কোশ্চিন কালেও পারতাম না। একজন ব্যক্তির এরকম ধারণা হয়েছিল, মানে এরকম ধারণা, সে রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখতেছে যে একটা গাড়ির মধ্যে নবী আলাইহিস সালাম বসা, একজন সাহাবী বসা, আর ওই যে ধারণা করতো যে ওই জামানায় থাকতে আমরাও এরকম মহব্বত করতাম, আমরাও এরকম করতাম, আমিও করতাম, সেও বসা। গাড়ি চলতেছে, মাঝখান দিয়ে রাস্তা কাটা, তো যে ধারণা করতেছে যে ওই জামানায় আবু বকরের মতো আমিও ভালোবাসতাম, এ বৈশা আছে, গাড়িতে বৈশা আছে, আর চিন্তা করতেছে একটা কোদাল কই পাই, এখন একটা সাপল খুন্তি কোথায় পাই, আর কোথায় মাটি পাই, এখানে একটু মাটি দিয়ে দিলে গাড়িটা সুন্দরভাবে যেতে পারবে। এরকম ধারণা করতেছে, করতে করতে নবী আলাইহিস সালামের পাশে যে সাহাবী বসা ছিল, সে লাফ দিয়ে নেমে ওই রাস্তার উপরে শুয়ে পড়ছে, মানে মাটির পরিবর্তে শুয়ে পড়ছে, গাড়ির উপরে চলে গেছে। এই ঘুম থেকে জাগার পরে এই বুজুর্গ আল্লাহর কাছে তওবা আর ইস্তেগফার করতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার ধারণা সম্পূর্ণই ভুল। সাহাবীদের মতো মুহাব্বত নবী আলাইহিস সালামকে পৃথিবীর কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। এজন্য অনুসরণ করবে তাদেরকে, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে যেভাবে মুহাব্বত করছেন, যেভাবে নবী আলাইহিস সালামকে মুহাব্বত করছেন, ভালোবাসেন, আমল করছেন, সেভাবে আমাদের করতে হবে। কোন ব্যক্তি কোন গোষ্ঠীকে অনুসরণ করা না, খেয়াল রাখতে হবে যে আমার কবরে আমি যাব, অতিরিক্ত ভালো না। তিলকা হুদুদুল্লাহ, বাউন্ডারি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।